বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার বিবাহবার্ষিকী, আমরা চলে এসেছি তাজ বিমানটাতে। তোমাদের দেখাচ্ছি সব ঘুরে ঘুরে, সবার সাজগুলো একবার দেখে নাও। আমরা সেদিকে চলে এসেছি, এবার আমরা একটু ঘুরবো, ঘুরে একটু কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে। তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। আমি যা যা করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই করে জানাবে কেমন লাগলো। ঠিক আছে, চলো তাহলে আমার সাথে থাকো। লবিতে ঘোরার পরে এবার আমরা একটু ওপরে যাব, লিফটে করে যাচ্ছি। ওপরটা একটু দেখবো, ঘুরবো বলে যাচ্ছি। আমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে ওনারা। চলো তাহলে দেখি ওপরে কি আছে। উপরে চলে এলাম, উপরটাও ভীষণ সুন্দর। আমরা যাচ্ছি, বাইরের ভিউটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছিল। শীতকাল ছিল তো খুব ভালো লাগছিল, রোদ আসছিল এখানে, আর বাইরেটা এত সুন্দর। এখানে দেখো একটা রিসেপশন চলছে এখানে, তাই আমরা আর ওদিকটায় গেলাম না, আমরা এখানেই দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। যে যার মতো ছবি তুলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব মজা লাগছিল। আমিও ছবি তুললাম, একটু ঘুরছি আমরা এখানে। বাইরেটা এত সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছিল, কিন্তু সব থেকে ভয় করছিল যখন নিচের দিকে তাকাচ্ছিলাম, ভীষণ ভয় করছিল, বুকটা ধুকপুক ধুকপুক করছিল। আর কিন্তু খুব ভালো লাগছিল, দেখো ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। শীতকাল তো, এখন একটু কুয়াশা রয়েছে। এই দুজনে ঠিক করছে কোথায় ছবি তুলবে, বুঝতে পারছে না কোথায় দাঁড়ালে ছবিটা ভালো আসবে দুজনে, তাই নিয়ে একটু মন কষাকষি চলছে। এবার আমরাও দাঁড়িয়ে পড়লাম ছবিতে পোজ দেওয়ার জন্য। ভালো আছে? কিছু বলবে, কিছু বলার আছে তোমার? বলো, এই অ্যানিভার্সারি স্পেশাল কিছু বলার আছে? বাহ 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 বাহ, হারিয়ে গেল, কিছুই বলবে না, কোনো কথাই নেই। অনেক ছবি টবি তোলা হয়ে গেছে আমাদের। এবার আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। ওই দেখো দাঁড়িয়ে পড়েছে, এখানেও ছবি তুলে নিচ্ছে টুক করে একটু। এবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, যাচ্ছি। দেখো দুজনে গটগট করে চলে যাচ্ছে আমাকে ফেলে। এবার আমরা ভেতরে ঢুকছি। আমাদের জন্য আগে থেকেই টেবিল বুক করা ছিল, সবাই চলে যাচ্ছে দেখো হেঁটে হেঁটে।
যেন আবার বলা বলি হচ্ছে ওদের সাথে। যাই হোক, আমরা যাচ্ছি, আমার কর্তামশাই এখন ঘুরে বেড়াচ্ছে দেখো। এই বাবা, আবার পাশে দেখি ফুচকা, কি ভালো লাগছিল দেখে, দারুণ ফুচকাটা খেতে ছিল। এবার কোথায় বসবো একটু ডিসিশন হচ্ছে আমাদের। এখানে আমাদের জন্য টেবিল বুক করা ছিল, আমরা বসে পড়েছি। কেক চলে এসছে, কেক কাটা হবে। দেখো মোমবাতিটাও জ্বালিয়ে দিচ্ছে ওরা, আর আমি দেখছি কীভাবে কাটবো, কখন কাটবো। আর আমার কর্তামশাই তখন থেকে ফোনে কি করে যাচ্ছে ভগবানই জানে। আমি আবার একটু করে ছবি তুলে নিলাম। এই মোমবাতি জ্বলে গেল। এইবার একটু হেসেছে আমার কর্তামশাই। নাও নাও ছুরি নাও, ছুরি নাও, কাটবোই। দেখো আমি কেমন করছি, দেখেছো তো? কি আবার একটা বলছে জানো। যাই হোক, আমরা টেবিলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার বসতে খুব অসুবিধা হচ্ছিল, আমার অস্বস্তি হচ্ছিল বলে আমরা টেবিলটা চেঞ্জ করে নিয়েছি। এবার দেখো কেক কাটা চলছে দুজনে, কখন যে কাটবো, ওরা স্টার্ট বললে তবে আমরা কাটবো। অপেক্ষা করছি কখন ওরা মেয়েরা স্টার্ট বলবে। এই বলে দিয়েছে, এবার আমরা কেটে ফেললাম। দেখো কোন দিক থেকে কাটবে বুঝতে পারছে না আমার কর্তামশাই। যাই হোক, কেটে নিলাম। এবার আমাকে খাওয়াচ্ছে। দেখো ওই দেখো কীরকম করে হাতে তুলেছে, আমার মুখে, সারা মুখে লাগিয়ে দিয়েছিল কেকটা পুরো, লিপস্টিক ঘেটে আবার একসা হয়ে গেছিলো। এবার আমি একটু কেটে খাইয়ে দিলাম। ভালো লাগছিল কিন্তু সত্যি, এই দিনগুলো মানুষের জীবনে বারবার তো আসে না, এগুলোই আমরা সেলিব্রেট করি এভাবে একটু মনে রাখার জন্য। খুব মজা করেছিলাম আমরা সেদিনকে। এই দেখো আবার একটু খাইয়ে দিলাম, ভালো লাগছিল। এইবার মেয়েদের খাওয়ানো হচ্ছে, ছোটো মেয়েকে খাওয়ালো, দেখো সারা হাতে মাখিয়েছে। এবার বড় মেয়ে খেলো। এই মোমবাতিটা নেবাতেই ভুলে গেছিলাম, আবার দেরি হয়ে গেছে, আসলে অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছি এই সমস্ত। যাই হোক, এবার আমাদের স্টার্টার চলে এসছে, মোমো চলে এসছে, সেই ফুচকা চলে এসছে, চাট চলে এসছে, সব রকম চলে এসছে খাবার দাবার। এটাও একটা ফিশ বল আছে, ওই দেখো দেখেছো, ফুচকা খেয়ে নিল। বাবা খুব ভালো লেগেছে, দারুণ। এক এক করে আসছে সব স্টার্টারগুলো, ভীষণ ভালো ছিল সত্যি, খাবারগুলো ভালো ছিল, খুব মজা করে আমরা স্টার্টার খেয়েছি।
খাচ্ছ? ভালো লাগছে? তো আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। তারপরে তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। আবার পরের ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।